আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা আলোচনা করব কুরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে, কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে। সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যার অর্থ হলো তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও, এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো। এই আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা এক ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন, নিজের ভাগ একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন, অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে আরেকটি মাসআলা আমাদের জানা দরকার, তা হলো আমরা যারা কোরবানির গোশত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো, সেই কোরবানির গোশতগুলোকে 3 দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে। মূলত সহিহ বুখারীর একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলাইহিস সালাম 3 দিনের বেশি রেখে কোরবানির পশুর গোশত খেতে নিষেধ করেছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে। নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন। যার কারণে 3 দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানির গোশত, তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। অতএব কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, অনুমান করে করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে। আর আমাদের দেশে অনেক সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয়। যেমন কেউ কোরবানির পশু জবাই করেছেন, তার পশু থেকে 3 ভাগের 1 ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। সন্দেহাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোশত পৌঁছে দেওয়া হয়, কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিত কোনো গরিবকে দিবেন, অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না, ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন, খাওয়াবেন, অথবা গরিবকে 3 ভাগের 1 ভাগ পুরোপুরি দিবেন না, যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয়, তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়েজের পর্যায়ে, গুনাহের পর্যায়ে চলে যায়। তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতেই জায়েজ হবে না। বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো, কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত, যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে। বাধ্য কোনো অবস্থাতেই করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয়, যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায়। তাহলে কোরবানির পশুর গোশতকে আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, যদি করতে পারি ভালো, আর যদি পুঙ্খানুপুঙ্খরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নিজেরা খাবো, গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহসম্মত উপায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।